আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকোটা আমরা 8:30টায়, এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করবো, আমাদের এলেমকে পরিশুদ্ধ করব এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুই চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি প্রিয় দর্শক, আপনারা জানেন ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে। কারণ ইমান হলো আমাদের মুসলমানদের জন্য একটা মেইন স্তম্ভ, একটা মেইন পিলার। সো আমাদের যদি ইমানের ব্যাপারে ধারণা ক্লিয়ার থাকে, পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, তাহলে আমরা অনেক কাজগুলো সঠিকভাবে করতে পারবো। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনায় চলে যাব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ধারাবাহিক আলোচনা করছি, তার সিরা থেকে আমরা এখান থেকে শিখবো, জানবো, আমাদের জীবনকে গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে অনুরোধ করি প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। টিভি স্ক্রিন আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন 0203515073, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। বড় মতো আমাদের অনুষ্ঠান উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মেহমান। আমরা চলে আসছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, তার নসিহা বক্তব্য নেব, এরপরে আমরা চলে যাবো আপনাদের প্রশ্নের জবাব দেন ইনশাআল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে বড় মতো ওয়েলকাম জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন, শোনাচ্ছেন, এবং আমরা নতুন নতুন মাসলা মাসে শুনতে পাচ্ছি আমাদের দিনের ব্যাপারে যে সমস্ত আমাদের ধারণা আছে, ভুল ধারণা রয়েছে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, অনেক ব্যাপারে মিসকনসেপশন রয়েছে, দিনের ব্যাপারে চেষ্টা করছি এগুলো দূর করে সঠিকটা জানার জন্য, সঠিক সোর্সে জানার ইনশাআল্লাহ। তো আমরা দর্শকদের প্রশ্নে যাবো মোহতারাম, যাওয়ার আগে আপনার আমাদের নিয়মিত যে নসিহা বক্তব্য শুনি, প্লাস রাসূল ইসলামের জীবনী থেকে, তার সিরা থেকে যে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইনশাআল্লাহ, এরপর আমরা চলে যাবো। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা এবং সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাহফের মধ্যে ইরশাদ করেছেন নৌকাটির ব্যাপারে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা ও অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। তাদের অপর দিকে ছিল এক বাদশা, সে প্রবল বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। আসলে এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করছেন যে কোরআনে কারীমের মধ্যে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটি ভ্রমণ কাহিনী আল্লাহ উল্লেখ করেছেন। তারা উভয় নবী তারা ভ্রমণ করেছিলেন এবং একটি নৌকাতে তারা আরোহণ করেছিলেন। নৌকাটি খুবই সুন্দর এবং খুবই মজবুত এবং পিনপিনে নৌকা ছিল। তো নৌকার যারা মাঝি ছিল তারা বিকলাঙ্গ ছিল, ডিজাবল ছিল এবং মিসকিন ছিল, হতদরিদ্র ছিল। তো তারা সৈয়দনা খিজির আলাইহিস সালামকে চিনতে পারে, সম্ভবত তিনি ওই এরিয়াতেই তিনি চলাফেরা করতেন। তখন তারা বিনা পয়সায় তাদেরকে নদী পার করার জন্য তাদেরকে আহ্বান জানায়।
তো সৈয়দনা খিজির আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম আরও যাত্রী যখন নৌকায় উঠেন আর নৌকাটি যখন নদীর মধ্যখানে যায়, তখন খিজির আলাইহিসসালাম তার লাঠি দিয়ে আঘাত করে নৌকাটিকে ছিদ্র করে দেন। এটি দেখে মুসা আলাইহিসসালাম ধৈর্য ধারণ করতে পারেননি। তিনি বলেন যে আপনি এই কাজটি কীভাবে করলেন, এটা একটি মানবতা বিরোধী কাজ। তার কারণ অসহায় মানুষ, তাদের নৌকা, এবং তারা আমাদেরকে পয়সা ছাড়াই নদী পার করার জন্য তারা ওয়েলকাম জানিয়েছে, আপনি তাদের নৌকাটি খুদ করে দিলেন। তো খিজির আলাইহিসসালাম বললেন যে আগেই তোমার সাথে আমার কথা ছিল যে আমার কোনো কাজে তুমি প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি তা স্বেচ্ছায় তোমাকে বলে দেব। তো মুসা আলাইহিসসালাম নীরব হয়ে গেলেন। এরপরে নদী পার হওয়ার পরে তারা এক জায়গায় গিয়ে দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে। তখন খিজির আলাইহিসসালাম একটি সুন্দর, সুস্থ এবং সুশ্রী বালককে ধরে তিনি তাকে হত্যা করে ফেলেন। মুসা আলাইহিসসালাম আবার অধৈর্য হয়ে যান এবং বলেন, এটিকে একটা কাজ করলেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। এরপরে আবার তারা উভয় যাত্রা শুরু করেন এবং তাদের খুব খিদা পায়। তারা এক বাড়িতে উঠেন এবং তাদের কাছে খাদ্য চান। তারা তাদেরকে খাদ্য দিতে অস্বীকৃতি জানায়। তো বেরিয়ে আসার পরে তারা দেখেন যে একটি দেওয়াল ধসে পড়ার মুখোমুখি হয়ে গেছে। খিজির আলাইহিসসালাম সেই দেওয়ালকে তিনি মেরামত করতে শুরু করেন। মুসা আলাইহিসসালাম আবার বলেন যে আমরা তাদের কাছে খাদ্য চাইলাম, তারা আমাদেরকে খাদ্য দিল না, আপনি চাইলে তো এর বিনিময়ে কাজ করতে পারতেন। এরপরে খিজির আলাইহিসসালাম বললেন যে দেখেন, আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমার কোনো কাজে আপনি প্রশ্ন করবেন না, যেহেতু আপনি 3 বার প্রশ্ন করে ফেলেছেন, এখন হাজা ফেরাকু বাইনি ও বাইনিক, আপনি আমার সাথে আর চলতে পারবেন না, আপনি আপনার পথে যান এবং আমি আমার পথে যাব। তবে এর আগে আমি ব্যাখ্যা দিচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিসসালামের পর রহম করুক, তিনি যদি আরেকটু ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরও অনেক রহস্য উদ্ঘাটন করতে পারতাম। খিজির আলাইহিসসালাম বললেন, যে নৌকাটিকে আমি ছিদ্র করে দিয়েছি এটি 2জন এতিম বালকের নৌকা এবং অত্যন্ত সুন্দর এবং পিনপিনে নৌকা, কিন্তু আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সামনে একজন জালিম বাদশাহ অবস্থান করে, সে নতুন নৌকা পাইলে তা ছিনিয়ে নিয়ে যায়। সুতরাং এই বাচ্চারা যদি সামনে অগ্রসর হয় তাদের নৌকাটা ছিনিয়ে নিবে এবং তাদের আয়ের উৎস যেটি, এটি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর যখন নৌকাটির মধ্যে খুদ দেখবে তখন কিন্তু আর কি করবে না, এটি তারা এই বাদশা চিন্তাই করবে না। তো আমি এই সামান্য ক্ষতির মাধ্যমে বড় ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করলাম। দ্বিতীয় যে বিষয়টি, যে বালকটিকে আপনি দেখছেন আমি হত্যা করেছি, আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চাটি সাবালক হওয়ার পরে, বড় হওয়ার পরে সে ঈমান হারা হয়ে যাবে আর তার মহব্বতে তার মা বাপও ঈমান হারা হয়ে যাবে। এর কারণে আমি তাকে হত্যা করে তাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম এবং তার মাতা পিতাকেও আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। আর যে দেওয়ালটি আমি মেরামত করে দিয়েছি, ওইখানে একজন আল্লাহওয়ালা মানুষ, তার এতিম সন্তান ছিল, তার কিছু গুপ্তধন ছিল ওই দেওয়ালের নিচে, ওই দেওয়ালটি ধসে পড়লে তাদের এই গুপ্তধন বেরিয়ে যাবে, এই জন্য আমি এটাকে মেরামত করেছি। এবার প্রশ্ন আসে যে খিজির আলাইহিসসালাম ওয়াহির মাধ্যমে যে মেসেজ পেয়ে তিনি তাদের দীর্ঘমেয়াদী লাভ করেছেন, অর্থাৎ নৌকাটিকে ছিদ্র করে দিয়েছেন আর সন্তানকে হত্যা করেছেন। এখানে প্রশ্ন জাগে যে ওইটার মালিকানা তো খিজির আলাইহিস সালামের ছিল না, তো আরেকজনের সম্পদ তার অনুমতি ছাড়া তার এই জিনিসটাকে এইভাবে খুদ করে দেওয়া, এটা কি শরীয়তে এলাও করে? এবং যে সন্তানকে তিনি হত্যা করেছেন তার ভবিষ্যতের ব্যাপারে তিনি ভীত হয়ে, তো সন্তানটার মালিক তো তিনি নন, তো তিনি কিভাবে হত্যা করলেন? এর উত্তর হচ্ছে যে আসলে আমরা যারা দুনিয়াতে বসবাস করছি আমরা কিন্তু আসল মালিক নই, আমরা হচ্ছে সব কিছু কেয়ারটেকার। আসল মালিক তো আল্লাহ সুবহানাহু তাআলা। তো মূল মালিক যেহেতু নির্দেশ দিয়েছেন, সুতরাং এটা তার জন্য বৈধ ছিল এবং তিনি নবী ওহীর মাধ্যমে এগুলো করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের উপর বিপদ আপদ মুসিবত আসলে আমরা হতাশ হয়ে পড়ি। অনেক বিপদ আপদ মুসিবত আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা করেন আমাদেরকে, আমাদের ধৈর্যের ট্রেনিং দেন এবং আমাদের জন্য হতে পারে ভবিষ্যতে অনেক কল্যাণ আছে, দুনিয়াতে থাকতে পারে অথবা আখিরাতে থাকতে পারে। এই জন্য মুমিন হিসেবে আমাদের উচিত হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা, রেজাফিল কাদা, তাকদীরের মধ্যে যা আসবে সেটার উপরে আমরা ধৈর্য ধারণ করা। তবে হ্যাঁ, আমরা তাকদীরের মন্দ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের প্রার্থনা করা। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা,
আপনারা শুনেছেন, আমরাও শুনেছি যে বাংলাদেশে যে বিমানটি দুর্ঘটনা ঘটেছে উত্তরায়, স্কুলের উপর হুমড়ি খেয়ে পড়েছে, অসংখ্য অগণিত সন্তান এবং মানুষ সেখানে শাহাদত বরণ করেছেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তো এটি আসলে আমাদের কৃতকর্মের ফল, আমাদের মানে আপনার অদূরদর্শিতা এবং আমাদের গুনার কারণে হয়েছে। তার কারণ প্রথমত যে এটি কিন্তু রিপোর্টে বেরিয়ে আসছে যে একটা ত্রুটিযুক্ত বিমান ওইখানে পরিচালনা করা হয়েছে, যেটি ওভার ডেট, অনেক পুরাতন। তো এই ধরনের একটি বিমান ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য কেন ব্যবহার করা হয়? নাম্বার 2 হচ্ছে যে ঢাকার মতো জনবসতি এরিয়ায় একটা ট্রেনিংয়ের এই প্রশিক্ষণের বিমান এখানে উঠতে পারে না। তো এইগুলো আমরা নিজেরা গঠিয়েছি। তো যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এদের তো কোনো দোষ ছিল না। তো আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন এবং তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আমরাও শোকাহত এবং আমরাও এটার জন্য ব্যথিত। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত পরিবার এবং আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু তাআলা সব ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা এবং সব ধরনের সন্ত্রাস থেকে আল্লাহ হেফাজত করো। এবং প্রতিটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, লেসন নিতে হবে, এবং আমাদের যে সমস্ত ত্রুটি বা অপরাধ আছে এগুলাকে আমরা সংশোধন করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু জাযাকাল্লাহু মুহতারাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমাদের টিভি চ্যানেলের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম মোবারক। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মহতারাম আলোচনা করছিলাম। গতকালকে এই জিনিসটা আলোচনা করছে যে আসলে আমাদের যে জীবনে চলার পথে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে বিপদ আপদ, বালা মুসিবত বা দুঃখ কষ্ট আসে, আসলে আল্লাহ বলছেন যে এগুলো আমাদের নিজেদের কৃতকর্মের জন্য হয়। আমাদের যে আমরা যে অন্যায় কাজগুলো করি বা আমরা যে গুনাহগুলো করি, এর জন্য এই জিনিসগুলো আসে আমাদের উপরে আল্লাহর শাস্তি হিসাবে, অথবা আল্লাহ আমাদের পরীক্ষা করেন। আমরাও চেষ্টা করব এই ব্যাপারে বিশদ আলোচনা করার জন্য, কারণ আমাদের জানা দরকার একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে আসলে ইমানের যে খুঁটিনাটি বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার জানা দরকার। আমরা যাতে আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারি, সঠিকভাবে আমাদের ইসলামকে ফলো করতে পারি, আমাদের ইবাদতগুলো করতে পারি, সেটা যেটা মহতারাম বলেন বারবার যে বেদাতমুক্ত আমল আমাদের করতে হবে, শিখতে হবে, এবং এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, ইসলামকে জানা দরকার সঠিক সোর্স থেকে সঠিকভাবে। আমরা চেষ্টা করবো আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন মতামত দিয়ে অথবা প্রশ্ন করে। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে সরাসরি প্রশ্ন করবেন। 0203515078 দিস দ্য নাম্বার, আপনারা টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinishamadan@gmail.com অ্যাড্রেসে। মতন আমরা দর্শকদের প্রশ্নে যাব। আসলে আমরা যে কথাটা আপনি বললেন খুবই দুঃখজনক ব্যাপার, অনেকগুলো বাচ্চা যারা নিষ্পাপ বাচ্চা মারা গেছেন। এখন কথা হলো যে এর জন্য দায় কার? আপনি যেটা প্রশ্ন করলেন, দায় কারা, এই দায়িত্বটা কে নিবে? কেন আপনি যেটা বললেন, কেন এরকম একটা এত পুরাতন জিনিস, ত্রুটিমূলক জিনিস কেন ট্রেনিংয়ের বাহন হিসেবে ব্যবহৃত হয়? নাম্বার 2 হলো যে কেন এই জনবহুল, ঢাকা হলো বিশ্বের অন্যতম একটা জনবহুল, বিশ্বের একটা, সেখানে কেন এটা করা হবে? তো এখানে নিশ্চয়ই কোনো গাফিলতি রয়েছে বা আমাদের অজ্ঞতা যেটা বলেন, বা কিছুটা খামখেয়ালি হতে পারে, কিন্তু আমি ওইদিকে যাব না। আমার কথা হলো যে এখানে থেকে আমাদের যারা ইমানদার, আমরা যারা নিজেকে মুসলিম, তাদের শিক্ষার বিষয় কী, তাদের শিক্ষণীয় কী, আমরা কি করতে পারি? আপনি একটু আমাদের বলবেন যে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি এবং নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, ইমানদার মনে করি, আমাদের জন্য কি করণীয়? যে আমাদেরকে, আমরা যদি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখতে চাই, তাহলে আমরা কি করা উচিত? আমাদের এই বিপদ আসার জন্য বা বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে কীভাবে আমরা সাহায্য চাবো, বা আমাদের কী করা উচিত? দেখেন, বিজ্ঞান প্রমাণ করেছে উন্নত বিশ্বগুলা মানুষের গড় আয়ু বেশি আমাদের থার্ড ওয়ার্ল্ড থেকে। তো স্বভাবত একটা প্রশ্ন জাগে, একই আল্লাহ তো সব জায়গায়, এবং আল্লাহ তাকদীর ফয়সালা করে রেখেছেন, তাহলে ওদের গড় আয়ু বাড়ে কিভাবে আর আমাদের কম হয় কিভাবে? তো এই ব্যাপারে ওই যে গতকালকে যে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম,
নিশ্চয়ই কোনো জাতির ভাগ্য আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। আমি ফিরে আসবো মোহতরাম। প্রিয় দর্শক মধ্যে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা চেষ্টা করবো আলোচনা করে, যাতে আমরা বুঝতে পারি যে সত্যিকার একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের কী করা উচিত, আমাদের দায়িত্ব কতটুকু, নিজে থেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য, আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য। আমরা একটু দর্শকদের কাছে যাই, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আজিজ শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে। ভালো আছেন নি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হাজী সাহেব? আমি ভালো আছি। আপনারা ভালো থাকলে আল্লাহ ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, পৃথিবীর মানুষ ভালো থাকলে। জি ইনশাআল্লাহ, বলেন। প্রশ্ন হলো যে এই কোরআন মজিদ যে তাইনি, কোরআন মজিদ তো অবতীর্ণ হইছে তাইনি, আমরা তো সহলতেও মানি, কিন্তু অনেক যদি আমরা এই দেশের যে 1996 16 ডিসেম্বরও আমি লিখিত পরিতভাবে কইছি যে আমরা বাংলাদেশের সবাই মিলে এক থালা বৈশা খাইতাম, কিন্তু এখন তো আমার প্রবলেম হইলো, আমি আমার সার্ভিস আমার মেইন পয়েন্ট প্রশ্ন হইলো স্যার, একজন নবীর যদি জন্ম হয় বাংলাদেশও অনেক টাইম এই ইংল্যান্ডও আছেন, অনেক ইংল্যান্ডের টাইমের সব কিছু অনেক বাংলাদেশ আছে কম উন্নত দেশ, গরিব দেশ, অনেক টাইম বেশি উন্নত বসবাস করবা তানোর ন্যাশনালিটি লইয়া, অনেক তানোর জন্মভূমি কি গরিব থাকতো স্যার, ওটা খুব কথা। ওকে, ধন্যবাদ হাজী সাহেব, আপনি সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসছেন মহতরাম। জি প্লিজ। জি আজি সাহেব, আসলে সুন্দর জিনিস আপনি কইছেন, যে বিষয়টা হইল যে আপনার কথা থেকে বাড়াই আইছে যে আমরা যে ঐক্য দরকার, এক প্লেটও বইয়া খাওয়া হইতো, এক প্লেটও থাকা হইতো, তো সারা দেশের মানুষে তো এক প্লেটও খাইতে পারতো নাই। আর আপনি যেটা কইছেন যে যদি কোনো নবীর জন্ম বাংলাদেশ হয়, তাই যদি ব্রিটেন থাকেন, তাইলে তো এটা এই তার লাগে মানানসই নাই। আসল ব্যাপার হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আমি প্রত্যেক জাতি, গোত্র এবং সম্প্রদায়ের কাছে আমি এই পথ প্রদর্শক ফাটাইছি, নবী রসুল ফাটাইছি, কিন্তু এর অর্থ এইটা না যে সব দেশে নবী রসুল আইতে হইব। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলা করছেন, আর আপনি যেটা কইছেন যে আমরা ব্রিটেনে থাকলাম তে বাংলাদেশের জমিন পরিত্যক্ত হইতো না, অবশ্যই হইতো না। এর কারণে তো আমরা বাংলাদেশ লিয়ে আলোচনা করি, আমরা জাতির লিয়ে আলোচনা করি। আপনার সুন্দর মতামতের লিয়ে ধন্যবাদ। ধন্যবাদ হাজী সাহেব আপনার প্রশ্নের জন্য। আমাদের নিয়মিত কলার মহতরাম, আমরা যেটা আলোচনা করছি সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসছেন যে বিশ্বের যত মানুষ আছে সবই তো আল্লাহর সৃষ্টি, তারা তো আল্লাহরই বান্দা, তারা মানুক না মানুক সবই তার, বিভিন্ন ধর্ম জাতির বিভিন্ন গোষ্ঠী আছে। কিন্তু আপনি একটা সুন্দর পয়েন্ট এসেছে যে দেখেন বিভিন্ন দেশের মানুষের গড়ই একরকম, বিভিন্ন মানুষ বসবাস করতেছে এক একভাবে, তাদের যে আর্থিক অবস্থা একরকম, তারা জীবনযাপন করতেছে বিভিন্ন, এই যে পার্থক্য কেন হবে? আল্লাহ যদি এক সবাইকে তিনি সৃষ্টি করেন, সবাই যে আল্লাহর বান্দা হন, সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসছে। জি, তো বিষয়টা হচ্ছে যেহেতু উন্নত বিশ্ব, তাদের জীবনযাপনটা উন্নত, তারা মনে করেন খাদ্যের মধ্যে চেক করছে, পানীয়র মধ্যে চেক করছে, এবং আপনার সচেতনভাবে চলাফেরা করছে, যার কারণে তাদের গড়ায়ু বেড়ে যাচ্ছে। আর আমাদের সমাজের মধ্যে বাস বিচার নাই, মানুষ বেজাল খাদ্য খাচ্ছে, মানুষ কিন্তু আপনার এই বসবাসের মধ্যে সতর্কতা অবলম্বন করছে না। এখন প্রশ্ন হইল হায়াত মৌত মালিক তো আল্লাহ, তাকদির তো ফয়সালা, এটা পরিবর্তন হয় কি? আমরা ফিরে আসবো মহতরম। খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে যে এই যেমন এদেশে উন্নত দেশ সব কিছু একটা সিস্টেমেতে আছে, নিয়ম, আমরা নিয়ম ফলো করছি, বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেখবেন যে সব ভেজালে ভর্তি, আমরা কোনো নিয়ম মানতেছি না, যা ইচ্ছে তাই করতেছি, কোনো সিস্টেম নাই। ফিরে আসবো আলোচনা, এবং আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত দিয়ে প্রশ্ন করি ইনশাল্লাহ। তার আগে চলেছে আমাদের সময় দর্শকের কাছে, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য, প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হুজুর, আপনারা বলতে হিকিয়ার আপনারা ডিসকাশন আর আল্লাহ হায়াতি করার পরে দেখো আল্লাহ তাহলে আমরা বুঝতে জানতাম পারিয়া। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলেন। আমার ফজরের নামাজ বাদে আমি ইয়াসিন সূরা পড়ি, আর জোহরের নামাজ বাদে আর রহমান সূরা পড়ি হুজুর। আর এর লগে মনে করিলে আমি আসরের নামাজের তো যে সূরা পড়িতাম না, সুরে সুরে কিয়ামা আর আসমা খিবর তো পড়ি হুজুর, সুরে ইজা ওয়াকাতিল ওয়াক্ত, এছাড়া তো পড়ি সুরে মুলুক।
তো হুজুর আসর জোর তো আর রহমান সূরায় আর সূরা কিয়ামায় আর সূরা নাবা কিনা। আচ্ছা, জি ঠিক আছে, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। সূরা নাবা ও তিনটা আমি জোর তো যেমন কি একলগে পড়িলাই, জোর আসর আর মাগরিব না জোর আসর দুইটা আমি একলগে পড়িলাই হুজুর, ইগুন আমার পড়াইলা ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা জি বুঝতে পারছি, খুবই সুন্দর প্রশ্ন করছেন মুরব্বী মানুষ। আর জি ওখানটা কইবার তায়াতুল উযুর নামাজ আমি ফজর তো হুজুর ফজর আযান বাদে উযু করিয়া তায়াতুল উযুর নামাজ পড়িতাম পারমু। আচ্ছা, আপনি তায়াতুল উযুর নামাজ কি ফজরের নামাজের পরই পড়েন? যে ফজর নামাজ আযান বাদে আমি উযু করিয়া আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, জি বুঝতে পারছি এবার, ঠিক আছে বুঝতে পারছি। আপনার দুটো প্রশ্ন সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করছেন এর জন্য। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দিতে। জি মহতরম। জি, আপনি কইছেন যে আপনি আমরা প্রোগ্রাম দেখেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ আমরা হায়াত দান করতে দোয়া করতে, আমরাও দোয়া করি আল্লাহ আপনার সেহত আফিয়ত দান করুক এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসলে কোরআনে কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের অংশ। সুতরাং যে কোনো জায়গা থেকে আপনি তিলাওয়াত করেন তো এটা আপনি প্রত্যেকটা হরফের বিনিময় একেবারে কমের মাঝে 10টা করে নেকি পাইবা হাদিসের পরিভাষায়। আর আপনি যেটা কইছেন স্বভাবত ওই কিছু আলিমুলামা এ আমল বাতলাইছেন বা কোনো কোনো হাদিসও আছে যে ফজর বাদে সূরা ইয়াসিন, জোহর বাদে এই আপনি কইছেন সূরা আর রহমান ফররা, আসর বাদে সূরা নাবা, এরপরে মাগরিব পরে সূরা ওয়াকিয়া এবং এশার বাদে সূরা মুলক, এগুলা পড়লে ঠিক আছে আলহামদুলিল্লাহ, সওয়াব তো অবশ্যই আছে। আর অন্য সূরা পড়লেও ঠিক আছে। এখন আপনার বক্তব্য হলো যে যে টাইমে যে সূরাগুলা হয়েছে এটা যদি আপনি একসাথে পড়িলেন বা অন্য টাইমে পড়েন তাইলে ঠিক আছে নি, অবশ্যই ঠিক আছে। তার কারণ হইল প্রথমত হইলো আমরা দেখা হয়েছে যে আমরা তিলাওয়াত করতাম কোরআন রে। নাম্বার 2 আরেক হাদিসও আছে, কেউ যদি রাত্রে 100টা আয়াত তিলাওয়াত করেন তাইলে এন্ডে সারা রাত্রে কিয়ামুল লাইল করলে অর্থাৎ নফল পড়লে যে সব সমান সব দেওয়া হইব। তো এখন আপনি রাত্রে যদি যে কোনো 100 আয়াত তিলাওয়াত করেন ঠিক আছে, আর যদি রাত্রে না পারেন দিনেও যদি করেন তবুও ঠিক আছে। এখানে কোরআনও হওয়াইছে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি দিনের রাত্রের খলিফা বানাইছি, রাত্রের দিনের খলিফা বানাইছি, অর্থাৎ চক্রাকারের মতো ঘুরে। সুতরাং দিনের নফল যদি কেউ রাত্রে আদায় করেন আর রাত্রের নফল যদি কেউ অসুবিধার খানে দিন আদায় করেন সমান সব পাইবা। এই হিসাবে আপনি যদি একসাথে 2 সূরা পড়িলেন বা বেশি পড়েন বা যে কোনো সময় পড়েন সব পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ বেশি বেশি করে তিলাওয়াত করার এবং কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। আমিন আমিন। 2 নম্বর যেটা আপনি কইছেন যে আপনি ফজরের সময় উঠিয়া ফজরের আজানের পরে তাহাইয়াতুল ওযুর নামাজ পড়তে পারবা কি না, আসল বিষয় হইল যে পড়তে পারবা। এখানে হাদিসও আইছে যখনই তোমরা অজু করবা তখনই 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজ আদায় করো, আর এই নামাজের ফজিলত অনেক বেশি। সুতরাং আপনি চাইলে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করি এই ফরজ ওয়াজিব তো আমরা আদায় করবো, নফল ইবাদতের বেশি করে করার তৌফিক দান করুক। জি মহতরম। খুব সম্মানিত দর্শক, আপনি ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন করবেন। একটু জিনিস আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করছে, আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে যে তাহিয়াতুল উযু এবং দুখুল মসজিদ যে নামাজগুলো, আমরা অনেক সময় এই জিনিসটাকে গুরুত্ব দিই না, যে স্পেশালি আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে আমরা দেখবেন যে দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল উযু সমাজে একটু কনফিউজ যে আমরা কোনটা আগে কোনটা পরে পড়বো। আসলে এই সুন্নাহগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটা একটু ব্যাখ্যা করে বলতেন আমাদের, বলতেন একটু জানাতে। জি, প্রথম বিষয় হচ্ছে যে আমি একটু মানে সংস্কার করি। জি জি। আসলে হাদিসটা দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ, ওকে। দুটোই তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। আচ্ছা। যেভাবে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাকে যদি কেউ তাহিয়া দেয় তুমি তাকে সমান সমান দাও অথবা বেশি দাও। এখানে তাহিয়া বলতে সালাম বোঝানো হয়েছে। তাইলে বোঝা যাচ্ছে একজন মুমিন আরেক মুমিনদের সালামের মাধ্যমে সম্মান দিবে। তো আমি যে অজু করছি আমি অজুরকে সম্মান করব, অর্থাৎ শুকরিয়া আদায় করব। মানে আমি উযুটা করতে আল্লাহ জামা দিল, আমি শুকরিয়া আদায় করলাম আমলের মাধ্যমে। মসজিদে যে আমি ঢুকছি আল্লাহর ঘরের ভিতরে, আল্লাহর ঘরে সালাম দিব, সম্মান দিব, এটা তাহিয়াতুল হক, তাহিয়াতুল মসজিদ। এখন তাহিয়াতুল ওযুর ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে চলছেন, তখন পিছনে জুতার আওয়াজ শুনছেন। তো আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেছেন যে আমাদের সাথে আর কেউ নাই, জুতার আওয়াজ আসে কোত্থেকে?
তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর মেহমান হিসাবে এই আসমানের উপরে আসছেন, তখন আপনার আশিক বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে মসজিদে নববীতে যাচ্ছেন, তার জুতার আওয়াজ এখানে আসছে। একজন মানুষ কি পরিমাণ মানে মর্যাদার অধিকারী হলে তার জুতার আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বিলাল হাবশীকে জিজ্ঞেস করলেন, এমন কোন আমল করেছো যে আমল এখানে তোমার জুতার আওয়াজ আসমানের উপরে গেল? সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ওয়াজিব তো সবাই আদায় করে, আমি তো আর বিশেষ কিছু না। তো আমার মনে হয় আমি একটা আমল করেছিলাম, যখনই আমি ওযু করতাম তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। সম্ভবত আল্লাহর এই কারণে আমাকে মর্যাদা দান। কত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। জি, এটা বোঝা যাচ্ছে যে তাহিয়াতুল ওযুর ফজিলত কত বেশি। আর তাহিয়াতুল মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত না পড়া পর্যন্ত তোমরা বসবে না। এখানে দুটি জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে আপনি গিয়ে ঢুকছেন, ঢুকার পরে আপনি সুন্নতে মুআক্কাদা পড়ে ফেলছেন, জোহরের আগের 4 রাকাত অথবা অন্য কোন নফল পড়ে ফেলছেন, তাইলে আপনি কিন্তু ওই বসতে আর বাধা নাই। কারণ আল্লাহ রাসূল বলছেন সালাদা না করে বসো, তাহলে আপনি সালাদা হয়ে গেছে। অথবা আপনি গিয়ে পাচ্ছেন আর 1 মিনিট সময় আছে ফরজ স্টার্ট হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, ফরজ স্টার্ট হওয়ার পর ফরজ পড়ে ফেলছেন, তাহলে হাদিসেরও আমল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা নামাজ না পড়ে বসো না। আর এরপরের বিষয়টা হলো, যদি টাইম থাকে, সময় থাকে, তাহলে প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়লেন, এরপরে সুন্নতে মুআক্কাদা পড়লেন, এরপরে আপনি এই অন্যান্য সুন্নত নফল পড়লেন। আর যদি ওযু করেন তাইলে তো আগে ওযু তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, এরপরে আপনি মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর ঘরে পড়লে তো আপনি প্রথমে তাহিয়াতুল ওযু, তারপরে নামাজ, এরপরে সুন্নত নফল পড়লেন। এখানে আমি সময় দর্শকদের অবশ্যই আপনি আমাদের সাথে আছেন যারা দেখতেছেন, যে আমাদের সময় দেখবি যে অনেক সময় ম্যাক্সিমাম আমি নিজে এটা নোটিস করছি যে আমরা মসজিদ ঢুকে বসে পড়ি, অথবা এরপর কথাবার্তা গল্প যাবে। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বললেন আপনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মসজিদে প্রবেশ করে সালাত না পড়ে বসবা না। কিন্তু আমরা করি কি, প্রথমে বসি, বসার পরে তারপরে উঠে যদি সালাম, আপনি খেয়াল করছেন দেখবেন, আমি দেখছি এটা অনেকেই যে, এবং ইভেন সত্যিকার বলতে কি অনেক জিনিসটা আমরা জানি কিনা বা ইগনোর করি কিনা, এটা কিন্তু আপনারা অনেকেই বলে। আমি অনেক সময় আপনার খুতবায় শুনছি, আপনি বহুবার বলছেন মসজিদে যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, খুবই খুবই ইম্পর্টেন্ট সুন্নাহ, আমরা যেটা ফলো করি। কিন্তু আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ইগনোর করি, অথচ লেস ইম্পর্টেন্টকে বেশি প্রায়োরিটি দিই। রাসূল কত বলছে, এবং আপনি এরকম বলছিলেন যে উনি জুম্মার খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে ঢুকলেন, তখন উনি তাকে বলছে তুমি কি সুন্নাহ পড়ছো কি না? না পড়িনি। তাহলে উঠে পড়ো। তার রাসূল তখন তো খুতবা দিচ্ছিলেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা যেন চেষ্টা করি পালন করার জন্য। আপনারা অনেক সময় বলেন, আমি আপনাকে অনেকবার শুনছি আপনার খুতবাতে, যেরকম মসজিদে আপনি জুম্মার খুতবাতে, যে এটা যেন আমরা না মিস করি না, গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের এই সমস্ত বিষয় আমাদের, স্পেশালি আমাদের কমিউনিটি, আমি কিন্তু দেখবেন আরবিয়ান অনেক দেশে মসজিদগুলো আছে লন্ডনে, তারা এইগুলো সুন্দর এই জিনিসগুলো খুব পুঙ্খানুপুঙ্খ পালন করে। কিছু আমাদের না জানার কারণে, আর কিছু হয়ে গেছে আমাদের অভ্যাসের কারণে। এবং মনে হয় আমাদের সমাজে আমরা যারা ওই সমস্ত দেশে বসবাস করছি, ওই জিনিসগুলো আমাদের মানে কালচারই নেই, অভ্যাস নেই। এই জন্য মানে এটা তো মসজিদের আদবের খেলাফ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে মসজিদে আমরা গেলে প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়বো, এরপরে বসবো, প্রথমে বসে এরপরে উঠি, তাইলে আমরা উল্টাটা করব। এবং একটা জিনিস মত আপনি অবশ্যই দেখছেন যে আমাদের মসজিদগুলো দেখবে যে আমরা মসজিদে গল্প গুজব শুরু করছি, কেমন আছেন নাম, মানে মসজিদ যে একটা আদব, অবশ্যই আপনি কথা বলবেন, ইসলামিক কথাবার্তা অবশ্যই হবে সেখানে। মসজিদে কথা না বলা তো না, কথা বলা যাবে না তো না, কিন্তু কথা বলতে হবে যেটা আমাদের প্রাসঙ্গিক, মসজিদের রিলেটেড। ইনশাল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, অবশ্যই প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে মেইল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সরি হুজুর, আর বারটা আমি আপনার না প্লিজ বলেন। হ্যাঁ বলেন, থ্যাংক ইউ হুজুর। ওদে মাগরিবের আগে উযু পড়িয়া ওইবলা আমি উযু পড়ি লাইছি, এবলা তাইয়াতুল উযু নামাজ পড়তাম পারমুনি, গুটি কাছে পড়া। যে আসলে বিষয়টা হইছে যে যেহেতু মানে আজান হইছে না কি, আর হয়তো কয়েক মিনিটের 2 মিনিটের ভিতরে আজান হয়ে যাব। তো আজান হওয়ার বাদে, ওয়াক্ত হওয়ার বাদে আপনি তাহিয়াতুল ওযুটা পড়লে উত্তম হইব। আগে তাহিয়াতুল ওযু পড়লা, এরপরে আপনি মাগরিবের নামাজ ফরজ পড়লা, এরপরে
নফল পড়লাম, এটা ভালো হইব আচ্ছা, এটা ব্যাপার স্পেশালি মাগরিবের সময় আপনাদের মাগরিবের টাইমটা খুবই লিমিটেড এবং মাগরিবের ওয়াক্ত শুরু হয় আগে কিছু সময় তো মাকরু আমাদের সালা পড়া জানা, যেমন সূর্য যখন অস্ত যায়, সূর্য সানসেটের সময়, এর একটা ব্যাপার আছে একটা স্পেশালি মাগরিব এবং ফজরের যে সময় কারণ একটা সময় সানরাইজের সময় কিছু সময় নামাজ পড়া যায় না, নিয়মিত নামাজ ছিল মাগরিবের ঠিক এই অবস্থা। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে কয়েক মিনিট আমরা যেন বিরত থাকি নর্মাল সালা আদায় না করতে। এখানে একটা জিনিস আমাদের পরিষ্কার হওয়া দরকার যে সূর্য ডুবার সময়, সূর্য ওঠার সময়, এই টাইমে নর্মাল নফল পড়তে নিষেধ দেওয়া হয়েছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে যদি আপনার ওই দিনের আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে পড়তেই হবে। তাইলে বোঝা গেল ওই টাইমে নামাজ পড়াটা হারাম নয়, হারাম, আচ্ছা আচ্ছা, মাকরু, মাকরু, এবং এটা নর্মাল নফলের জন্য। এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে আমাদের মাযহাবী বিতর্ক। হানাফি মাযহাবে রিকগনাইজ করে যেহেতু তাহিয়াতুল ওযুটা নফল, সুতরাং এই টাইমে পড়া উচিত নয়। আর অন্যান্য মাযহাবে বলে যে এটা কারণবশত নফল, সুতরাং এটা পড়লে অসুবিধা নাই। একইভাবে তাহিয়াতুল মসজিদের ব্যাপারেও একটা প্রবলেম হয়ে গেছে, হানাফি মাযহাবে এটাকে নফল মনে করে, নরমাল নফল, এখানে মানে গুরুত্ব কম। আর অন্যান্য যারা আছেন ওরা বলে না তাহিয়াতুল মসজিদ ওয়াজিব, কারণ আল্লাহ রাসূল অর্ডার করেছেন যে না পড়ে বসবা না। তো এই জন্য মানে আমাদেরকে বিষয়টা জানতে হবে এবং সতর্ক। এই জন্য আমি আমাদের বোনকে বলছি যে 1 মিনিট বা পরে তো মাগরিব ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাহলে ওয়াক্ত হওয়ার পরে পড়াটা ভালো ইনশাআল্লাহ। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় দিনী সমাধান। আমরা ছোট্ট একটু বিরতি যাওয়া প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নইচয় সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, শাখা প্রশাখা নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করছি আমাদের সমসাময়িক বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ জিনিস নিয়ে, যাতে আমরা জীবন চলার পথে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে এগুলো আমরা বুঝতে পারি এবং সঠিকভাবে আমাদের জীবনকে চালাতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 0235150733 দিছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dinisamadan@gmail.com অ্যাড্রেসে। মহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যাওয়ার আগে আমি যেটা শুরুতে আলোচনা শুরু করছিলাম, আপনি বলছিলেন আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন কাজ সবই তো আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। কিন্তু দেখবেন যে আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের জীবনের চলার পথে আমাদের জীবনযাপনের পার্থক্য, খাদ্যের পার্থক্য, আমাদের আচার ব্যবহার, সব কিছুর মধ্যে পার্থক্য আছে, কিন্তু সবাই কেন আল্লাহর বান্দা। আমি যে কথাটা বলছি কিছু কারণ যে দেখবেন যে আমরা যারা উন্নত দেশে বসবাস করি তাদের জীবনযাপন, তাদের গড় আয়ু এবং আরও অনেক জিনিস, আমাদের যারা থার্ড ওয়ার্ল্ডে বসে তাদের সাথে পার্থক্য। এবং আমরা দেখবেন আমরা যতটুকু নিয়মকানুন ফলো করি আমাদের পার্থিক জীবনে, সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবনে বলে, যে সমস্ত আপনি থার্ড ওয়ার্ল্ড দেখবেন তাদের এই জিনিসটা অনেক কম। এবং আমাদের মধ্যে যে পারস্পরিক যে আচার ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু দেখবেন আপনি যেটা শুরু থেকে বলছেন যে সবাই আল্লাহর বান্দা, আল্লাহ সবাই সৃষ্টি করেছেন, তাহলে এই যে মানে ভেদাভেদগুলো হচ্ছে, কেউ সুন্দর জীবনযাপন করতেছেন, কেউ দেখবে একবার খালি পাচ্ছে না। এই পৃথিবীতে সেম মানুষ, সেম আল্লাহর বান্দা, কেন এই জিনিসটা হচ্ছে বা কারণটা কি? প্রথম বিষয় হচ্ছে যে আমরা যেটা আগে আলোচনা করছি, উন্নত বিশ্বের মানুষের গড় আয়ু বেশি আর অনুন্নত বিশ্বের গড় আয়ু কম। এখানে কিন্তু অনেক যারা ধরেন দিন ধর্ম মানে না, তারা বলে আল্লাহ যদি থাকেন তাহলে পার্থক্যটা আল্লাহ তো তাকদীর নির্ধারণ করেছেন। এখানে বোঝার বিষয় হচ্ছে যে তাকদীরের মধ্যে কিন্তু এটা লিপিবদ্ধ আছে যে আপনি যদি এই সচেতনতা অবলম্বন করেন তাহলে আপনি এতদিন হায়াত, মানে এটা কন্ডিশন দেওয়া যে আমরা আমাদের জীবনে চলার পথে এই কাজগুলো করি তাহলে আমাদের এটা হবে না, আমরা যদি না করি তাহলে বিপরীতটা হবে। কিন্তু মতলব এখানে প্রশ্ন হলো তা আমরা ছোট থেকে যা শিখছি, জানছি বা শুনি সমাজে, এখন আমাদের সমাজে স্পেশালি যে বলে সব কিছু আল্লাহর নির্দেশ হয়। এবং আমরা ছোটো দিয়েছি এবং ইভেন অনেকে এরকম শুনছি আমি ছোটোতে যে গাছের পাতা পড়ে সেটা আল্লাহর নির্দেশ হয়, মানে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। তাই যদি হয়, আমরা ছোটোতে যেটা সঠিক হয় আমাদের কথার মাঝে শুনছি, জানছি, তাহলে মানুষ
আমরা কেন মানুষের মধ্যে এত ভেদাভেদ? কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ অনেক কষ্ট করতেছে জীবনযাপন করার জন্য, একবেলা খাওয়ার অর্জন করার জন্য, কেউ দেখবেন যে অপচয় করতেছে অগণিত অসংখ্য। এই যে পার্থক্য, এই ভেদাভেদটা, এটা কি সঠিক হলো? মানে আমি আপনাকে যেটা বলছি যে মনে করেন আপনি ওই অগ্নির মধ্যে জাপ দিলেন, আগুনে জাপ দিন বললেন দেখি আল্লাহ বাঁচাইতে পারে কি না। তো এই সময় তো এটা আল্লাহর দোষ না, আল্লাহ তো আপনাকে বলেন না আপনি আগুনে জাপ দিতে। আপনি বলবেন আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ চাইলে তো বাঁচাইতে পারে। তো আল্লাহ চাইতে বাঁচাইতে পারে, কিন্তু আল্লাহ বলছে কোনো ধরনের আপনি অন্যায় কাজ না করতে। আল্লাহ বলছে যে তোমাকে বিপদের মধ্যে ফেলে দিও না, ওলা তুলকু বিআইদিকুম, নিজেকে নিজে বিপদে না ফেলা। তো আপনি ইচ্ছাকৃতভাবে আগুনে জাপ দিবেন, গাড়ির সামনে পড়ে যাবেন আর বলবেন যে আল্লাহ বাঁচা এখানে দেখি, তাহলে তো বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে পরীক্ষা করছেন। তো আল্লাহকে পরীক্ষা করার অধিকার তো বান্দার নেই। তো এইটাই তো রং এক। নাম্বার 2 হচ্ছে মনে করেন ওই যে মানে ডাকাতের যে বিমানটা দুর্ঘটনা করছে, ওইটা আপনি একটা ত্রুটিযুক্ত বিমান আপনি ছেড়ে দিয়েছেন জনবহুল এরিয়াতে, তো আপনিই তো আপনার মরণটা এনে আনছেন। আমাদের দেশে সহজ ভাষায় একটা কথা বলে যে বান্দা তোমার নাই হুশ আমার কি দোষ। তো ঠিক একইভাবে মনে করেন এগুলো আমরা নিজেরাই কিন্তু বিপদটা এনে আনছি। আর আল্লাহ চাইলে বাঁচাইতে পারে, আল্লাহ কাদিরে মতলব, আল্লাহ এর দিক থেকে বাঁচাবে না এই কারণে যে আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছে তুমি কিন্তু অন্যায় করছো। আর বাকি যেটা আপনি বলছেন এটা আরেকটা প্রশ্ন, আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে সম্পদশালী করেছেন, কাউকে বিত্তশালী করেছেন, কাউকে আপনি মনে করেন সুন্দর করেছেন, কাউকে কালো করেছেন। এটা কেন করলেন? এটা এই কারণে করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা যে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলার বন্টন যেটি আছে এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, আপনি যদি এইখানে মানে হিংসা করেন তাহলে বোঝা গেল আল্লাহর বন্টন উপরে আপনি রাজি না। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা সহজ উদাহরণ হচ্ছে যে হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। 5 আঙ্গুল সমান হলে কিন্তু হাতে কাজ করতো না। তো দুনিয়ার সব মানুষ যদি সমান হয়ে যায় তাহলে দুনিয়া অচল হয়ে যেত। কারণ আপনার ওই শ্রমিকের দরকার আছে, মালিকেরও দরকার আছে। মালিক করবে কি তার সম্পদ দিয়ে শ্রমিকরে লালন পালন করবে, শ্রমিক তার শ্রম দিয়ে কি করবে, এই ব্যালেন্সের মাধ্যমে সমাজটা চলবে। সুতরাং কেউ যদি গরিব না হয় আর কেউ ধনী না হয় তাহলে সমাজ অচল হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই তারতম্য সৃষ্টি করছেন দুনিয়ার স্বাভাবিক পরিচালনার জন্য। নাম্বার 2 হচ্ছে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন এটার উপর আমি শুকরিয়া আদায় করি। কারণ হতে পারে আমি বুঝছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই অবস্থা থাকাটাই আমার জন্য কল্যাণকর, এই জন্য আমার জন্য কল্যাণ করছেন। তো এই যেমন উদাহরণস্বরূপ ওই আপনার আল্লাহ সুবহানাহু তাআলা যে ক্রিয়েট বা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যে তার কুদরতি যে নিদর্শন দিচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আমাদের জন্য আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন এইভাবে যে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই সময় দেখেন যে একজন কিছু মানুষে ঘেরাও করে রাখছে, আর ওই মানুষ বালুর টালের ভিতরে বৈশা এতটুকু পর্যন্ত বালু ডাইকা রাখছে। তো মুসা আলাইহিস সালামের এই উৎসাহ আসছে, এখানে কি করছে দেখুন। মুসা আলাইহিস সালাম গেছেন, জিজ্ঞেস করেন কি হয়েছে এখানে। ওরা বললো যে এই মানুষটা অভাবের ধারণায় তার মানে কাপড় পরার মতো সামর্থ্য নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে কে দেয়, সামর্থ্যবান করে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। আর হাদিসে আসছে সমস্ত নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তো মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, মুসা আলাইহিস চলে গেছেন। কয়েকদিন পরে মুসা আলাইহিস ফিরে আসছেন, আবার দেখেন ওই জায়গার মধ্যে ওই মানুষ ঘেরাও করে রাখছে। তখন মুসা আলাইহিস আবার উৎসুক হয়েছেন যে কি ঘটনা দেখি, জিজ্ঞেস করেন কি হয়েছে। তো ওরা বললো যে আল্লাহর নবী মুসা, ওই মানুষটা অভাবের ধারণায় সে কিন্তু তার এই প্রাইভেট পার্ট পর্যন্ত ডেকে রাখতে পারতো না, আপনার দোয়ার কারণে আল্লাহ তাকে সম্পদশালী করেছে। এরপরে সে করছে কি, সে মদ কিনতে মদ পান করছে, আর মদ পান করার করে সে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখন সে খুনের আসামি। তো এই ঘটনাটা বর্ণনা করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা এক্সাম্পল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বিলাইকে ডানা দিলেন না কেন। যদি আল্লাহ বিলাইকে ডানা দিতেন তাহলে পাখির বংশ রাখতো না। তাইলে অনেক সময় এটাও হতে পারে যে আল্লাহ যদি এই মানুষের সম্পদশালী করতেন বা একে যদি শক্তিশালী করতেন তো তার জুলুমে আশপাশে কেউ টিকতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা এটি হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের নলেজ এটা কি করবে না, ধরবে না বা কাজ করবে না।
জাযাকাল্লাহু মাতরাম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাতরাম জানালেন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন যে আসলে আল্লাহ জানেন কোনটা কার জন্য সঠিক করা কল্যাণকর, কিন্তু এরপরে মহতরাম আমরা আমাদের সমাজে আমরা দেখি অনেকে আমরা দোষারোপ করি, অবশ্যই আমরা একটু অসন্তুষ্ট প্রকাশ করি, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই যে কেনই আমার বিপদ, সব কিছু আমার উপর আসতেছে, কেন আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এই যে একটা অভিযোগ। এই অভিযোগটা করা একজন ইমানদার এবং মুসলিমের একজন মানুষের করা ঠিক কিনা? অবশ্যই না, কারণ এটা অভিযোগ করা এর মানেই তো আল্লাহর বন্টন আপনি রাজি না। নাম্বার 2 হচ্ছে যে আপনি কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা বিপদ আপদ মুসিবতের মধ্যে আমরা ধৈর্য ধারণ করব এবং সালার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব। এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আমরা সালার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করব, আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো পরিবর্তন করে দিবেন। আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা পরিবর্তন না করে দেন তাহলে বুঝতে হবে এই অবস্থায় আমার জন্য নির্ধারিত, এটি আমার জন্য কল্যাণকর। এবং মানে এখন কথা আমি এই জিনিসটা আনলাম মহতরাম, যে আমরা অনেক সময় আমাদের দর্শকরাও প্রশ্ন করে এবং আমাদের সমাজে আমরা ওটার বন্ধুবান্ধব এটা আলোচনা হয় যে আমরা বলি যে আসলে আমার এই সমস্যা, তো আমি সমস্যা যাচ্ছে না, এটার একটার পর একটা বিপদ আসতেছে, মানে জীবন চলার অনেক অভিযোগ আমরা করি। তা আমার যে জিনিসটা আমি জানতে চাইব আপনার কাছে যে এই অবস্থা আমরা আমাদের করণীয়টা কি? আমরা কি অন্য কেউ যদি আমার অনেকে ভালো আছেন, সুখে আছেন, খুব সুন্দর জীবনযাপন করছে, তাদের দেখে আমি নিজে কষ্ট পাবো, নাকি আমাদের কে একজন সত্যিকার ইমানদার বা মুসলিম হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে আমাদের নিজের কাজগুলো করা উচিত? প্রথম বিষয় হচ্ছে হাদিসে যেটি আসছে যে আমি আমার উপর দিকে না তাকানো, আমার চেয়ে নিম্ন শ্রেণীর আরও মানুষ আছে তার দিকে তাকানো। তখন দেখা যাবে যে আমি চিন্তা করতে পারি যে আমি অনেক ভালো আছি। নাম্বার 2 হচ্ছে যে যদি আমার বিপদ আপদ মুসিবত থাকে আর দেখা যায় যে এগুলা কন্টিনিউ লেগে আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ধৈর্য ধারণ করা এবং সালার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা, বেশি বেশি ইস্তেগফার করা, এটি হচ্ছে বড় মেডিসিন। আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই সমাধান দিবেন, কিন্তু আমি যখনই চাবো তখনই হয়ে যাবে, এটা কিন্তু ভুল। এটা একটা সুন্দর মতো এরকম বলছি। আর কখনো অভিযোগ করা যাবে না। অভিযোগ শুধু মুখ দিয়ে নাই, মনের দিক দিয়ে অভিযোগ করা যাবে না। আমাকে বুঝতে হবে যে নবী রাসূলের উপর এর চেয়ে বেশি মুসিবত আসছে। তো এই জন্য যেমন ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, উনি বলতেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহ আমার যত অভিযোগ, যত টেনশন, যত চিন্তা সব তোমার কাছে আমি সমর্পণ করলাম। এগুলো আমাদের জন্য শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুনলেন দেখলেন মহতরম কত সুন্দরভাবে উপস্থাপন করলেন। আসলে একজন সত্যিকারী মুমিন এবং মুসলিম আমরা যদি হতে চাই, আমাদের পরিপূর্ণ আল্লাহর উপর সারেন্ডার করতে হবে, আল্লাহর তাওয়াক্কুল রাখতে হবে এবং আমরা যে অবস্থায় থাকি, যে সিচুয়েশনে থাকি, এটাকে আমরা শুকরিয়া আদায় করতে হবে। এবং যেটা আপনি বললেন যে আসলে কালকেও এই জিনিসটা আলোচনা করছি যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কারো ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে চেষ্টা না করি। আমরা যদি নিজের চেষ্টা করি, এবং চেষ্টার মধ্যে ব্যাপার আছে মতো আমাদের নিয়তটা, বহুবার এটা বলছেন যে আমাদের নিয়তের উপর ডিপেন্ড করবে যে আমরা কী চাচ্ছি। তা আমাদের নিয়তটা হতে হবে পরিচ্ছন্ন, পরিপূর্ণ এবং সঠিক। অবশ্যই। কিন্তু সমস্যা হলো মহতরাম, আমরা যেটা দেখি আমাদের সমাজে, আমরা দিনকে বুঝি না, আমাদের শরীর ধারণা নেই দিনের ব্যাপারে, শরীরের ব্যাপারে, যেই জন্য আমরা ভুলটা করি। অনেক সময় আমরা যেটা চাই সেটা আমাদের চাওয়া উচিত না, বা যেটা করি আমরা সেটা করা উচিত না। এই ব্যাপারে বলতেন যে একজন আমার ইমানদার মুসলিম বা কী করা উচিত তাদের জীবন চলার জন্য? দেখেন, এই যে আমরা আগে আলোচনা করছি, আপনি দেখবেন যে এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যে এক সময় তার হয়তো এই বিটা বাড়ি কিছুই ছিল না, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মোটামুটি সম্পদ দিয়েছে। এখন কিন্তু সে মানে আপনার অহর অপচয় করছে, বুঝছেন? মেয়ের বিয়েতে বলেন, অনুষ্ঠানে বলেন, অথবা এমনি সব করে সে অপচয় করছে। তো এই যে আপনি তো এই গুণা থেকে বেঁচে গেলেন, আল্লাহ আপনাকে মানে এই ধরনের সম্পদ না দেওয়ার জন্য। এই জন্য আমরা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা যাকে যে অবস্থা রাখছে, এই অবস্থা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, আর নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আপনি যেটি বলছেন গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমার নিয়ত সহি থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর। আমি হয়তো মনে করেন জব করছি, জব পেয়ে গেছি, এখন যদি মনে করি যে আমার যোগ্যতার কারণে পেয়ে গেছি, এটা কিন্তু ভুল হবে। বুঝতে হবে এটা আল্লাহ দিয়েছেন, সুযোগটা আল্লাহ দিয়েছেন।
এই জিনিসটা হলো মূল জিনিস আর কি। মানে অনেকে বলেন যে আমি আমার যোগ্যতায় সব কিছু করলাম, আমি ধন সম্পদ করছি, আমার অবস্থা ভালো, সব কিছু আমার নিজের যোগ্যতায় করছি, কিন্তু আসলে তো কথাটা একজন সত্যি ইমানদার যে ব্যক্তি সে কিন্তু এটা বলবে না যে আল্লাহ আমাকে দিয়েছে। এটাই জাহিলদের কথা ছিল ইসলামের আগে। ওরা বলতো আমাদের বাপদাদার আমল থেকে এগুলো ছিল, অথচ সে হয়তো কালকে মানে সম্পদশালী হয়েছে, কিন্তু বলতো আমার বাপদাদার আমল থেকে হয়েছে এবং আমার যোগ্যতার কারণে হয়েছে, তাইলে তো আল্লাহর উপর বিশ্বাস থাকলো না। জাযাকাল্লাহু মাতরাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি সেই স্বল্প সময়ে প্রিয় দর্শকবৃন্দ ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা যেটা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, খুঁটিনাটি বিষয় রয়েছে, আমাদের একজন সত্যিকারী মুসলিম ইমানদারের জন্য আমাদের কী করা উচিত, আমাদের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহর প্রিয় বান্দা আমরা কীভাবে হতে পারি, আমরা একটু আলোচনা করি কোরআন হাদিস থেকে, সঠিক সোর্স থেকে আমরা যেন জানতে পারি। এবং আমাদের দিনের ব্যাপারে যেটা মহতারাম বরাবর বলেন যে আমাদের একটু পড়াশোনা করা দরকার, দিনের ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার, এবং একজন ইমানদারের যে বেসিক যে নলেজগুলো অর্জন করা দরকার। সবাইকে মুফতি হতে হবে, মাওলানা হতে হবে, হাফিজ হতে হবে না, কিন্তু একজন মুমিনের জন্য বেসিক কিছু আলোচনা আমাদের পড়া একটু যদি বলতে মহতারাম, সত্যিকার একজন ইমানদার যেটা না করলেই নয়, কী আমাদের করতে হবে একজন মুমিন হতে হলে? বা দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমাদের দিনের যে মানে আমল বা ফরজ আছে, এই ব্যাপারে তো সবাইকে আপনি মোটামুটি নলেজ থাকতে হবে। যেমন আপনার ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, হালাল হারাম জানা, তো এই নিত্য প্রয়োজনীয় জিনিস তো সবাইকে জানতে হবে। এখন মনে করেন একজন মানুষ, তার উপর হজ ফরজ নাই, তার জন্য হজের মাসলা জানা জরুরি নয়। যখন তার উপর ফরজ হবে তখন সেইটা জেনে নিবে। যাকাত তার সম্পদ নাই, জাকাত তার উপর ফরজ নাই, জাকাতের মাসলা তার জানা দরকার নেই। কিন্তু যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় আমল প্রতিদিন করতে হয়, এইগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে। যেমন ওযুর ফরজ, গোসলের ফরজ, এবং আপনার নামাজের ফরজ, আত্মীয় স্বজনের সাথে কীভাবে ব্যবহার করব, প্রতিবেশীর সাথে কী ব্যবহার করবো, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের জন্য জানা ফরজ। এই কথাটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর অবশ্য কর্তব্য যে তার এই প্রয়োজনীয় ইলম, বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার। জি, জাযাকাল্লাহু মাতরাম। আরেকটা জিনিস আমরা প্রায় আমরা আলোচনায় শুনি এবং আমরা আলোচনা করি, জিনিসটা মহতারাম, সেটা যে আমরা অনেকে বলি যে এটা আমাদের করা উচিত, এটা করা উচিত না আমাদের দৈনন্দিন চলার পথে। আমরা অনেক সময় বলি যে না, উনি নামাজ পড়েন আবার মিথ্যা কথা বলেন, অতএব ভালো মানুষ না। অনেকে বলেন যে এই জন্য আমি নামাজই পড়ি না, আমি তো অ্যাটলিস্ট মিথ্যা কথা বলি না। এই যে আমাদের সমাজে অনেক কথাগুলো আছে যেটা আসলে একটু কন্ট্রাডিক্ট হয় আমাদের, আসলে একজন মুসলিম ইমানদারের মধ্যে এই কাজগুলো করা উচিত কিনা বা বলা উচিত কিনা। আমরা অহরহ দেখবেন যে মিথ্যা কথা বলছি। আমরা আপনি আলোচনা করছেন যে মিথ্যা কথা বলছি, মানে খুব স্বাভাবিকভাবেই ন্যাচারালি মিথ্যা কথা বলে ফেলছি, যেটা আমাদের বলার দরকার ছিল, না করলে হতো, কিন্তু বলছি ছোটোখাটো বিষয় নিয়ে মিথ্যা কথা বলতেছি। অথবা আমি যেটা বললাম যে আমরা খুব অন্যকে দোষারোপ করি, অন্যের ব্যাপারে মন্দ কথা বলি, অন্যের গীবত যেটা বলি। এই যে জিনিসগুলো একজন সত্যিকারী ইমানদার মুসলিমের জন্য করা উচিত কিনা, বা আমরা আমাদের কীভাবে এই জিনিসগুলো থেকে, ছোটোখাটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা স্বাভাবিকভাবে অন্যগুলো করতেছি বা ইগনোর করতেছি, খুব আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের এই সমস্ত এই গুনাহ থেকে বাঁচার উপায় কী, বা আমরা কী করা উচিত আমাদেরকে? প্রথম বিষয় হচ্ছে যে মনে করেন কারো কোনো মানুষের মানে তার অন্যায় বা অপরাধ দেখে তাকে হেট করা যাবে না, তাকে হে প্রতিপন্ন করা যাবে না। তার কারণ হচ্ছে যে সে এখন বুঝছে না, হয়তো সে বুঝবে যখন তওবা করে আমার চেয়ে ভালো হয়ে যেতে পারে, হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আরেকজন যদি মনে করে নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে অন্যায়ও করে, আর এটার উপর আমি এটা বলতে পারবো না এই জন্য আমি নামাজ পড়ি না, কারণ আরেকজনের অন্যায় আপনার জন্য দলিল হয় না। একজন চুরি করলো বলবে কি আপনি চুরি করতে পারবেন, তো এই জন্য ঠিক নাই। আর মনে করেন যিনি নামাজও পড়ে অন্যায় কাজও করে, তো সে তো তার নামাজের ডিউটি সে আদায় করছে, একটা সে করতেছে, তো আশা করা যায় তাকে এই নামাজ তাকে হয়তো ফিরিয়ে আনবে, অথবা সে তওবা করবে। আমি যদি নামাজই না পড়ি তাইলে আমার তো কোনো ভালো কাজ করার কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। কারণ প্রথমত তো ইমানদারের জন্য প্রথম যে আপনার মৌলিক ইবাদত দিয়েছে সালাহ কায়েম করা, আমাকে নামাজ পড়তে হবে, এবং আমি ওই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার রুবুবিয়তের স্বীকৃতি দিতে হবে। আমি নামাজই যখন পড়ি না তখন তো আল্লাহর স্বীকৃতি আমি দিচ্ছি না।
আর সে যদি নামাজ পড়ে অন্যায় করে তো এটা তার অন্যায় জবাব সে দিবে, কিন্তু এর কথা বলে আমি নামাজ ছেড়ে দিব এটা তো হতে পারে না। মানে এই জিনিসটা যেরকম আমরা অনেক সময় দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা আলোচনা হয় আমাদের এই মধ্যে যে উনি এটা করে সে এটা করে, আবার নামাজে পড়ে এই কাজটা, খুবই সমাজে আমাদের প্রচলিত কথা যে সে নামাজ পড়ে আবার এই কাজটা করে, মানে একটা খারাপ কথার সাথে খারাপ কাজের সাথে তুলনা করা হচ্ছে যে সে নামাজ পড়লে এই কাজটা করবে কেন। খুবই স্বাভাবিক একজন যে নামাজি ব্যক্তি সে খারাপ কাজ করবে না, কিন্তু এইটা কোনো একটা তো এক্সকিউজ হতে পারে না অবশ্যই না, আমার ভালো কাজটা না করার জন্য। অবশ্যই না। এবং আরেকটা হচ্ছে যেন মনে করেন সে নামাজও পড়ছে মানবিক কারণে, মানুষ হওয়ার কারণে বা শয়তান দুকায় পড়ে কিন্তু অন্যায় করে করতেছে, জি, তো তার নামাজটাই তো অনেক সময় তার কিন্তু গুনাহটা মাফ হয়ে যাবে, হয়ে যেতে পারে। কারণ নামাজের মধ্যে কিন্তু সে তওবা করতেছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আমি যদি নামাজই না পড়ি যত ভালো কাজ করি এটা তো কোনো লাভ হয় না, কারণ এগুলো তো অনেক ক্ষেত্রে এটা শিরকের মধ্যে পড়ে যায়। কারণ আমি নামাজ পড়ি না তার ভালো কাজ কেন করি, তাহলে এটা সব করার জন্য মানুষের কাছে ভালো সাজার জন্য, এটার নাম তো শিরিক। এই জন্য এগুলো থেকে সতর্ক থাকা দরকার। আর আপনি যেটা বলছেন আমাদের সমাজে কিছু মানুষ অজুহাত খাড়া করে, আসলে সে মানে মনে করেন সঠিক পথে আসবেই না, তখন এটা একটা অজুহাত খাড়া করে। আর আরেক দল আছে যারা মনে করেন ওই যে নাস্তিক, যারা ইসলাম আল্লাহ রসুল কিছু মানে না, এরা একজন খুঁড়া যুক্তি তৈরি করে, মানে ইসলামকে খাটো করার জন্য, বা যারা ইসলামকে অ্যাটলিস্ট ফলো করে চেষ্টা করে তাদেরকে ছোট করার জন্য। জাযাকাল্লাহ মাতরুম, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা যেটা বরাবর বলি দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা স্বল্প সময় চেষ্টা করি কোরআন হাদিসে আলোচনা করার জন্য, একটু শেখার জন্য সঠিক জিনিসটা, যেটা আমাদের জীবনে চলার পথে যে ভুলগুলো আমরা সম্মুখীন হই অথবা আমরা যে ভুলগুলো জানি সেগুলো দূর করে সঠিকটা জানার জন্য, যাতে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশনাগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করতে পারি। অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি। আসলে আল্লাহ, আপনি গতকালকে অনুষ্ঠানে বলছেন মহতারাম, যে আল্লাহ দেখবেন আমাদের অন্তরে, আমাদের নিয়তটা কি, আমরা একটা কাজ করতেছি কী কারণে করতেছি। এবং বহুবার বলছেন মহতারাম যে আসলে আমি মানে কি করতেছি তার চেয়ে বড় কথা হলো যে আমি জিনিসটা আমার অন্তরটা কী চাচ্ছে। আমি হয়তো চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, তার মানে এই নয় যে আমি সবটা পাবো না। সেটা আমার অন্তর যদি বলে যে আমি অন্তর থেকে একটা চেষ্টা করি, আমি যদি পরিপূর্ণ করার কাজটা করতে না পারি কিন্তু আমার অন্তর থেকে আমি যদি চেষ্টাটা করি, এই জন্য তো আল্লাহ আমাকে দেখা দেবেন। একটু নিয়তের পর আপনি একটু যদি বলতেন মহতরাম, আমাদের দর্শক অনেক সময় প্রশ্ন করে যে আসলে আমরা নিয়ত পড়বো না নিয়ত করব। আমাদের এখনও ছোটোকালে আমরা থেকে আমাদের সালার ব্যাপারে আমরা বলি যে নিয়ত পড়তে হবে সালার আগে, রোজার আগে, সব প্রতিটা কাজ দেখবেন যে আমরা নিয়ম মুখস্থ করা হয়েছে আমাদেরকে, এই আরবি উচ্চারণ সহ। তো আসলে কি এই নিয়ত কোনো কাজের জন্য নিয়তটা কি পড়া দরকার নাকি নিয়ত করতে হবে? একটু যে নিয়তের বলতেন। দেখেন, আসল বিষয়টা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করেছি। নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন, আপনি আপনার অন্তর মধ্যে নির্ধারণ করবেন, ওইটা পড়ার জিনিস নয়, ওইটা হচ্ছে আপনার করার জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে হাদিসে আসছে প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এরপরে হাদিসে এইও আসছে, যেমন মনে করেন আপনি দৃঢ় সংকল্পভাবে নিয়ত করেছেন, মানে আপনার মাইন্ডে সেট আপ করছেন যে আমি অবশ্যই এই কাজটি করবো ইনশাআল্লাহ। আপনি ঘুমানোর সময় নিয়ত করছেন যে আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি ওটা তাহাজ্জুদ পড়বো, কিন্তু আপনি ঘুমের খানে উঠতে পারেন নাই, তখন আল্লাহ রসুল বলছেন আপনার আমল সব লেখা হয়ে যাবে। আপনি যেহেতু ভালো কাজে নিয়ত করছেন, কিন্তু মন্দ কাজ না করা পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তো এই জন্য নিয়তটা হচ্ছে আপনি দৃঢ়ভাবে সংকল্প করা, আর নিয়তের মূল থিম হয়েছে যে আমি এই যে কাজটা করব এটা একমাত্র আল্লাহর জন্য করব, এটি হচ্ছে মূল জিনিস। একটা জিনিস মতো আমি গত সপ্তাহে মানে আমার নিজের জিনিসটা আমি জানার জন্য বলতেছি যে আমি জামাতের নামাজ পড়তে গেছি, দেখি যে নামাজ টাইমটা আমি একটু লেটে গেছি, মানে যে সময় হওয়ার কথা আমি 15 মিনিট আমার টাইমের একটু কনফিউশন। তখন ভদ্র বললেন যে আপনি নামাজ পড়ছেন, আমি জামাত শেষ হয়ে গেছে, বলছে না আমি যেহেতু জামাতের জন্য আসছেন বা মিস করছেন এই জন্য আপনি জামাতের সবটা পাবেন। এটা কি? অবশ্যই, এটা তো হাদিসে আসছে। আপনি মনে করেছেন যে ওই টাইমে নামাজ হবে যেহেতু আগে হয়েছে, কিন্তু টাইম চেঞ্জ হয়ে গেছে আপনি জানেন না। আপনি মসজিদে গেছেন জামাতের জন্য, জামাত পান নাই, অবশ্যই আপনি সব পাবেন, জামাতের সব। তাহলে এইটাই জিনিসটা আবার আপনি যেটা বললেন নিয়তের উপরে, যে নিয়ত করছে নিয়তের উপরে। কেউ যদি কোনো ভালো কাজে নিয়ত করে, সেটা কাজটা সে করতে পারলো কি না পারলো সেটা পরের কথা, কিন্তু নিয়ত করার জন্য সে সবটা পাবে। অবশ্যই কত গুরুত্বপূর্ণ জিনিস। তার নিয়তটা যদি সে আসলে সঠিকভাবে করে তাহলে অবশ্যই সব পাবে।
তা আমরা যদি আমাদের পারিবারিক জীবনে আবার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা কোনো ভালো কাজ করার নিয়ত করি, চেষ্টা করি, কাজটা করতে পারলাম না পারলাম সেটা অন্য জিনিস, কিন্তু নিয়ত করার জন্য আল্লাহ আমাকে সেই সবটা দিবে। সুপ্রিয় দর্শক, কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটা জানলাম আজকে। আসলে এই জন্য আমাদের জীবনে চলার পথে প্রতি কাজের জন্য, ভালো কাজের জন্য নিয়ত থাকা উচিত যে আমি একটা ভালো কাজ করব, চেষ্টা করবো অ্যাটলিস্ট। এবং আল্লাহ যেটা মহতারাম বললেন যে এই নিয়ত করার জন্যই আমাদেরকে সব দেওয়া হবে। আল্লাহ মন্তব্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন সরাসরি স্টুডিও লাইনে 023515073 নাম্বারে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail করে। মহতারাম, আমরা একটু অনলাইনে কিছু প্রশ্ন দিয়ে চলে যাই। আমাদের এক ভাই আতিক ফোন করছেন যে আসলে আমরা অনেক সময় ভুলবশত বা অসাবধানবশত অনেক সময় আমরা অনেক অন্যায় কাজ করে ফেলি, কিন্তু করার পরে বুঝি যে আমি অন্যায় কাজটা করে ফেলছি, একটা আসে, ফিলিংস আসে। তো এটার জন্য যে আমি কীভাবে আল্লাহর কাছে মাপ চাবো, এই ওই অন্যায় কাজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য। প্রথমত হচ্ছে অসাবধানতাবশত অথবা শয়তানের প্ররোচনায় পড়ে কেউ গুনার কাজ করে ফেলেছে, এরপরে তার মধ্যে অনুশোচনা আসছে, কাজটা তো আমি অন্যায় করেছি, এতে বোঝা যাচ্ছে যে আমার ভিতরে ঈমান আছে, এটাই প্রমাণ যে এই জন্য তো আমি ভয় পাচ্ছি। এটা আল্লাহর শুকরিয়া এবং নিয়ামত। পাশাপাশি যে তওবা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি এই জন্য লজ্জিত এবং ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করব না, এর উপর সংকল্প করতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। আর বেশি বেশি এই আপনার নফল ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। জাযাকাল্লাহু আতিক ভাই, আপনার প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের আপনি জবাব পেয়ে গেছেন। গত অনুষ্ঠানে আমরা একটু আমাদের আলোচনা শেষ করতে পারি না, যদি আমাদের সময় খুব বেশি নিয়ে আজকে একটু আলোচনা করতে। আকীদার ব্যাপারে আমাদের একটু সমাজে বহুত একটা আলোচনা হয় যে আমরা অনেক সময় অনেকে বলি যে তার আকীদা ঠিক নাই, তার সাথে উঠা বসা করা যাবে না, তার পিছনে নামাজ হবে না, তার সম্পর্ক করা যাবে না। একটু যদি আকীদা আসলে জিনিসটা কী, এবং আপনি আগে বলেন যে আমাদের সঠিক আকীদা থাকতে হবে, একটু জানাতে আকীদা জিনিসটা কী, এবং আমাদের সমাজে আকীদা নিয়ে যে সমস্ত মতপার্থক্য বা রেশারেশি আছে, একটু যেন আমরা জানাতে নেই ব্যাপারে আসলে। দেখেন, আকীদা মানে হচ্ছে আপনার বিশ্বাস এবং বিলিফ। আচ্ছা, ওই কোরআনের পরিভাষায় ইমানটাই হচ্ছে আকীদা। কোরআনে কিন্তু আকীদা আলাদা বলা হয় নাই, আচ্ছা, ইমানটাকে আকীদা বলা হচ্ছে। ইমান আপনি নির্ভেজাল রাখা, ইমানের মধ্যে সাংঘর্ষিক না আসা, এটি হচ্ছে মানে আকীদার মূল বিষয়বস্তু। তো যেহেতু এই বিষয়টা ওই যে ইমানে মুফাসসালে যা বলা হচ্ছে, এগুলো হচ্ছে ইমান এবং আকীদার বিষয়, মূল ভিত্তি। কিন্তু বর্তমান সময়ে আকীদার নামে আমাদের সমাজে কিন্তু একটা বিশাল এটা জয়খিচুড়ি হয়ে গেছে, আমরা অনেক কিছুকে আকীদা হিসাবে চালিয়ে একটা মানে আপনার ওই ফিতনা শুরু হয়ে গেছে। মানে যে দল করে বা গ্রুপ করে, সে তার মতো করে কিছু আকীদা বানিয়ে ফেলেছে, এবং সে বলতেছে যে একমাত্র আমারটাই সঠিক, আর কোনটাই সঠিক নয়। আর বাকি হচ্ছে যে মনে করেন কিছু শিরিক বেদাত বিভিন্ন গ্রুপের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। তো শিরিক বেদাত থাকলেই যে আপনি তাকে কাফের ফতোয়া দিয়ে দিবেন, অথবা তাকে বলবেন তার আকীদা ঠিক না, এটা নয়। তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ভাই এই যে কাজটা আপনি করছেন, এই কাজটা কিন্তু কোরআন বিরোধী, অথবা হাদিসের সাথে সাংঘর্ষিক, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সাংঘর্ষিক। তাকে বুঝাইতে হবে। আপনি ফতোয়া দিয়ে বসলেন যে সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, বা তার স্ত্রী তালাক হয়ে গেছে, এগুলো কিন্তু মারাত্মক, বুঝছেন। 2 নম্বর হচ্ছে যে এই বাস্তবিক কিছু জিনিস আছে বিভিন্ন গ্রুপের মধ্যে, আকীদাগত কিছু প্রবলেম আছে, তো এর কারণেও তাদেরকে কাফের বলা যাবে না। বলা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের কিবলা ফলো করে, যারা আমাদের জবেহ খায়, নিজেকে মুসলমান দাবি করে, তাকে মুসলমান আনতে হবে, যদিও তার আকীদার মধ্যে কিন্তু প্রবলেম থাকে। আমি তার আকীদা বিশ্বাস করব না, কিন্তু তাকে আমি দাক্কাইয়ে ফেলে দেব না, কারণ তাকে আমি তো মুসলিম ইউনিটিকে রক্ষা করতে হবে। তো আমাদের এই সমস্যাটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলি, এবং আমরা যারা ধরেন সাবকন্টিনেন্সে আছি, আমরা মনে করি যে আমাদের দেশে মনে করেন কিছু গ্রুপিং আছে, ওয়াহাবি, সুন্নি, এরপরে আহলে হাদিস, সলফি, খলফি, আরও বিভিন্ন গ্রুপ আছে। আমরা মনে করি এগুলোই মনে হয় শেষ। না, আপনি আরব কান্ট্রি দিকে দেখেন আরও বেশি গ্রুপ আছে। হ্যাঁ, যেমন সিরিয়া, এরপরে আপনার লেবানন, এগুলোতে আরও বেশি গ্রুপিং।
মুসলমান গ্রুপের নামে, যেমন আপনারা শুনলে আশ্চর্য হবেন, বর্তমান যে একটা গ্রুপ দ্রুজ সম্প্রদায়, যারা সিরিয়াতে যাদেরকে ঝামেলা হচ্ছে, ওরাও মুসলমান দাবি করে, কিন্তু তারা বলে কি, তারা বলে যে আমরাও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী মানি, কিন্তু আমরা কোরআন ফলো করি না। তার কারণ হচ্ছে তারা বলে যে প্রত্যেক মানে ধর্ম এবং গোত্রের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আরব গোত্রের আমাদের জন্য নয়। তো তারা দাবি করে তারা শুআয়ব আলাইহিস সালামের এই শরীয়ত ফলো করে। এই যে বিভ্রান্তি, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামত পর্যন্ত শেষ নবী, সর্বস্তরের সবার জন্য নবী, মানব দানব উভয়ের জন্য নবী। আর আগের নবীরা হয়তো ছিলেন সাম্প্রদায়িক নবী, অথবা এলাকার নবী, অথবা সাময়িক সময়ের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী এবং মানব দানব সবার জন্য নবী, এটা তারা মানছে না। তো মানছে না যেহেতু, সুতরাং তাদের এই বিষয়টা যে এটা সঠিক নয়, ওই দেখেন আকীদার বিষয়, এই বিষয়টা রাসূলের সময় ছিল না, যার কারণে ওই সময় আকীদার প্রশ্ন আসেনি। এখন কিছু কিছু গ্রুপ তৈরি হয়ে গেছে, এরা এমন কিছু জিনিস নতুন জিনিস তৈরি করেছে, অনেকগুলা ইমানের সাথে অথবা মনে করেন আমলের সাথে সাংঘর্ষিক, এর কারণে ওই আকীদার উপর অনেক গ্রন্থগুলা লেখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আকীদার উপর ভর করে আমাদের মধ্যে গ্রুপিং তৈরি করা আর মানুষদের মধ্যে বিভ্রান্ত ছড়াইয়ে ফেলা, আর শুধু আমার আকীদাই সঠিক এই ধারণা পোষণ করা, এটা কিন্তু আমাদের কাম্য না। জাযাকাল্লাহু মাতরাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শুরু থেকে আপনারা যারা প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের সবাইকে আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠানে দেখার জন্য আমরা চাচ্ছি। আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাবো, তাকে শুকরিয়া আদায় করবো। তার কাছে আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন জিনিস শিখি, কোরআন হাদিস থেকে মাসলা মাসলা শিখি, এবং আমরা কোরআনের থেকে সুন্দর সুন্দর ইতিহাস আমরা তার জানি। একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের এই জানা দরকার, এবং আমাদের নতুন প্রজন্মকে আমাদের ইসলামের এবং দিনের শিক্ষা দেওয়া দরকার। মহতারাম, আবার আপনার শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ আছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।